একদম ভরপুর সংসার আমার আলহামদুলিল্লাহ, সব কিছুই আছে। তারপরেও নতুন সংসার গুছাতে গিয়ে মনে হচ্ছে কি এই জিনিসটা যদি নতুন আনি বেশি ভালো হবে, এই জিনিসটা যদি আমি কিনে আনি তাহলে মনে হয় আরও বেশি সুন্দর করে গুছাতে পারবো। তো আলহামদুলিল্লাহ আবার চলে গেলাম হচ্ছে আরএফএল বেস্ট বাই। সেখান থেকে কী কী কিনলাম সেটা এখন আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব। তো এই বক্সটার প্রাইস ছিল 100 থেকে 150 টাকার ভিতরে। আমি দাম সহই বলে দেওয়ার চেষ্টা করব যাতে আপনাদের যেটা কিনতে হবে আপনারা জেনে নিতে পারেন। আর এই মাগটার প্রাইস ছিল হচ্ছে 70 টাকা। এই মাগটা আমার দরকার ছিল। আর এটা হচ্ছে স্পুন হোল্ডার আমি এনেছি, এটার প্রাইস ছিল হচ্ছে 150 টাকা। আমার একটা আছে, সেটাতে হচ্ছে বড় চামচ রাখি, ছোট চামচ রাখার জন্য আমি আবার এটা নিয়ে আসলাম। তারপরে এই বেলচাটা এনেছি, এটা মেবি হচ্ছে 60 টাকা ছিল। আর সাথে আমি অনেক বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস এনেছি যেটা আমার জানা ছিল না। আমি এটা আনার পরে আমি বুঝতে পারছি আসলে এটা অনেক বেশি হেল্পফুল। বেশ কয়েকদিন হয়েছে এটা লাগিয়ে ফেলেছি ভয়েস দিতে দিতে, অনেক দিন পরে আমি ভয়েসটা দিচ্ছি। ওটার প্রাইস ছিল হচ্ছে 250 টাকা। এটাতে যে কোনো কাপড় চোপড় হ্যাং করতে পারবেন। আর ওটা ছিল কাপড়ের ক্লিপ, 120 টাকা। আর এখানে আমি পারচেস করেছিলাম হচ্ছে রেগুলার বেসিকে ব্যবহার করার জন্য ভাত খাওয়ার প্লেট। আমার প্লেটগুলো একটু ডিসকালার হয়ে গেছে, তো আমি এটা রেগুলার ভাত খাওয়ার জন্য এখানে আমি নিয়ে আসছি হচ্ছে 6টা ভাতের প্লেট। এটার প্রাইস ছিল পার পিস 220 টাকা করে হচ্ছে ওনারা নিয়েছিল। আপনারা সিঙ্গেল যে কয়টা আপনার প্রয়োজন আপনারা কিনতে পারেন, কারো 2টা 3টা লাগলে সেটাও ওনারা হচ্ছে দিচ্ছিল। কিন্তু আমি ভাবলাম কাঁচের জিনিস যখন কিনবো তো 6টা একসাথেই কিনে ফেলি, একটা সেট হয়ে যাবে। যে কয়টা লাগবে বের করব, আর যে কয়টা লাগবে না রেখে দিব, যখন আবার ভেঙে যাবে বা নষ্ট হয়ে যাবে আবার নামিয়ে নিব। তো এই যে এই কয়েকটা জিনিস হচ্ছে আমি একদিন যে পারচেস করেছিলাম। স্পুন হোল্ডারটা যখন হচ্ছে চামচগুলো রেখেছিলাম তখন দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিল। তারপরে আবার একদিন বিকেলে চলে গিয়েছিলাম হচ্ছে আরএফএল এর শোরুমে। আমাদের এরিয়াতে যেটা আছে সেটাতে হচ্ছে এই জারগুলো পাওয়া যায় না, এই জন্য আমাদের মোহাম্মদপুর থেকে আরএফএলে যে এটা নিয়ে আসতে হয়েছিল। তো এটা কয়েকদিন আগেও একটা এনেছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছিলাম। পার পিস ছিল হচ্ছে 300 টাকা করে। এত বেশি ক্লাসি আর এত বেশি সুন্দর, আমি তো একদম অনেক বেশি পছন্দ করে ফেলেছিলাম। প্রথম দিন একটা এনে আমি বারবার আফসোস করছিলাম যে কেন আমি একটাই মাত্র নিয়ে আসলাম, কারণ তখন যেহেতু একটু শিফটিংয়ের প্রবলেম ছিল এই জন্য আমি একটাই নিয়ে আসছিলাম। তো এগুলোকে আমি এখন একটু ধুয়ে মুছে প্যাকেটগুলো খুলে রেডি করে নিব। একটাতে আমি রাখবো হচ্ছে চিনি, যাতে করে ট্রান্সপারেন্ট কালার দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আর একটাতে রাখবো হচ্ছে আমি চায়ের দুধ, গুঁড়ো দুধটা আমি এটার মধ্যে রেখে দিচ্ছি। চায়ের দুধ আমি সবসময় ছোটোটাই আনি, এতে করে অনেক দিন থাকলে দেখা যায় চা বানালে চায়ের রঙটা সুন্দর হয় না, এই জন্য ছোটোটা আনি, শেষ হলে আবার নিয়ে আসি। আর একটাতে রাখবো হচ্ছে বাদাম। মূলত প্রথম যে জারটা আনা হয়েছিল আমার, সেটা আমি একটাই এনেছিলাম শুধুমাত্র বাদাম রাখার জন্য, যে ডাইনিং টেবিলে বাদামটা দিয়ে রেখে দিব, এতে করে দেখতেও ভালো লাগবে, নিয়ে খেতেও পারবো। তো এই ছিল সেই প্রথমটা। সেটাতে আমি কোনো এক কারণবশত কৌতূহলবশত অনেকটা চা পাতাটা রেখেছিলাম যে দেখতে কেমন লাগে দেখতে। তো রাখার পরে তো আমি একদম ফিদা হয়ে গিয়েছিলাম। তো শুধু চা পাতার জন্য তো একটা সিঙ্গেল জার রাখলে তো দেখতে সুন্দর লাগবে না, এই জন্য মূলত আমি আরও 2 থেকে 3টা নিয়ে আসছি। একটাতে হচ্ছে দুধ রাখলাম, একটাতে হচ্ছে চিনি রাখলাম, আর একটাতে হচ্ছে বাদাম রাখলাম। এভাবে করেই আমি 4টা জার সুন্দর করে একদম কমপ্লিট করে ফেলেছি। দেখতে যে এত বেশি সুন্দর,
আর আগের যে দুধ, চিনি আর চা পাতার জারগুলো ছিল সেগুলোকে আমি ফেলে দেইনি, বেশ ভালো করে ধুয়ে তিনটাতে হচ্ছে 3 ধরনের ডাল রেখেছিলাম। একটার মধ্যে হচ্ছে খেসারির ডাল রেখেছিলাম, একটার মধ্যে মুসুরের ডাল রেখেছিলাম, আর একটাতে হচ্ছে আমি রেখেছিলাম মুগের ডাল। তো নতুন নতুন জিনিসের শখগুলো আগে পূরণ করার জন্য আগে এগুলো বেশ সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এখন হচ্ছে মোটামুটি আমার ফ্ল্যাটের সবটাই গোছানো শেষ, শুধুমাত্র শোকেসের আর কিচেনের কয়েকটা জিনিসপত্র বাকি আছে। এগুলো এখন আস্তে আস্তে করে আমি গুছিয়ে ফেলবো। এই যে দেখুন, দেখতে কত সুন্দর লাগছিল ওই জারগুলোকে। এই পর্দাগুলোর কথা অবশ্যই আপনাদের মনে আছে, আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম। দেখুন কত যে বেশি ক্লাসি লাগছে এটা লাগানোর পরে। তারপর ডাইনিং টেবিলের গ্লাসটা অনেক দিন আলাদা ছিল, আলাদাভাবে আমার শাশুড়ি মার রুমে রাখানো ছিল, এই জন্য বেশ ভালো করে আমি হচ্ছে গ্লাস ক্লিনার দিয়ে ক্লিন করে নিচ্ছি। কারণ রেগুলার ইউজ করলে কিন্তু জিনিস বেশি ভালো থাকে, একটা জায়গায় রেখে দিলে বেশি ভালো লাগে না, নষ্ট নষ্ট হয়ে যায়, একটু দাগ দাগ বসে গিয়েছিল। তো আমি বেশ ভালো করে পরিষ্কার করলাম। তারপরে এই ম্যাটটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম যখন আমি কিনেছিলাম। বেছানোর পরে তো অনেক বেশি ভালো লাগছিল। তো এখন হচ্ছে টিস্যুর যে হোল্ডারটা, ওটার মধ্যে টিস্যুটা সেট করে দিচ্ছি। একটা কাজ করতে গেলে মাঝখানে আবার আরেকটা কাজ করলে মনে হয় বেশি তাড়াতাড়ি হবে, তো সেটা আবার করে নিচ্ছিলাম। যেহেতু সব কিছু গোছানোর দায়িত্ব আমি একা একাই করছিলাম, একটু হলেও অগোছালোভাবেই আমি ভিডিও করেছিলাম। আপনারা প্লিজ সুন্দর দৃষ্টিতেই দেখবেন আশা করি। তো বিস্কিটের ডিবাটা দিয়ে বিস্কিটটাও আমি রেখে দিচ্ছি। আর টেবিলে আমি ঝুড়ি দিয়ে দিলাম, এই ঝুড়িটা আমার অনেক ফেভারিট। এর মধ্যে আমি ট্যাংটা আর ওই যে বাদামের ডিবাটা রেখে দিলাম। এই যে এটা হচ্ছে ডাইনিং টেবিলের ফাইনাল লুক। সেটা ক্রিয়েট করার পরে পাশে যে শোকেসটা ছিল, শোকেসের জিনিসপত্রগুলো প্যাকিং করা ছিল, ধুয়ে মুছে যেহেতু পরিষ্কার ছিল, তো এগুলোকে জাস্ট বের করে আমি আস্তে আস্তে করে শোকেসের মধ্যে সব সেট করে ফেললাম। ওই দিন রাত প্রায় 3:30 বেজে গিয়েছিল এগুলো করতে করতে। তারপরও কমপ্লিট যেহেতু করতেই হবে, দেরি করার লাভ কি বলেন। তো আশা করি আপনাদের এটা ভালো লেগেছে। নেক্সট ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।